প্রযুক্তি আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে সাউথ কোরিয়ায় আত্মপ্রকাশ করল রোবট সন্ন্যাসী গাবি। সিউলের যোগিয়ে মন্দিরে প্রথাগত দীক্ষা নিয়ে বৌদ্ধ ধর্মের সেবায় নিজেকে উৎসর্গ করার শপথ নিয়েছে এই হিউম্যানোয়েড রোবট। ধূসর আর খয়েরি রঙের প্রথাগত ধর্মীয় পোশাকে মন্দিরে প্রবেশ করছে এক নতুন সন্ন্যাসী। তবে রক্তমাংসের মানুষ নয়, ১৩০ সেন্টিমিটার উচ্চতার এই সন্ন্যাসী আসলে একটি হিউম্যানয়েড রোবট। সিউলের ঐতিহাসিক যোগিয়ে মন্দিরে বুধবার ছিল বিশেষ আয়োজন। সেখানে অন্য সন্ন্যাসীদের সাথে সারিবদ্ধভাবে ধর্মীয় আচারে অংশ নেয় রোবট গাবি। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবীণ বৌদ্ধ ভিক্ষুরা গাবির গলায় পবিত্র জপমালা পরিয়ে দেন। এ সময় মাথা নিচু করে এবং হাত জোড় করে বৌদ্ধ ধর্মের প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নেয় এই যন্ত্রমানব। বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে গাবির উপস্থিতি ছিল মূল আকর্ষণ। মানুষের মতোই নিখুঁতভাবে প্রতিটি প্রার্থনা এবং অভিবাদন সম্পূর্ণ করে সে। শুধু উপাসনা নয়, মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থীর সাথে হাত নেড়ে শুভেচ্ছাও বিনিময় করে গাবি। এমনকি হাত দিয়ে হার্ট শেপ তৈরি করে এক ভিন্ন মাত্রা যোগ করে পুরো আয়োজনে। প্রযুক্তির উৎকর্ষে প্রাচীন বিশ্বাস আর আধুনিকতার এই মেলবন্ধন এখন সাউথ কোরিয়ায় আলোচনার শীর্ষে। চলতি মাসের লণ্ঠন উৎসবেও অংশ নেবে প্রথম এই রোবট সন্ন্যাসী। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।